मारेजिका छोडो टुडन बामे जान भाई बामे जान सामने जान अरे वो वीडियो तो बना अरे माइती आता है मामी और पुत्र मुझ मोरा है ले बोल मार या ये আসলে কি আরে ভাই স্বপ্নের কারণে আমি এখন দাঁড়িয়ে আছি কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরের ৩ নং ওয়ার্ডের মহরদ্দিসর গ্রামে। এখানে একটি ঘটনা ঘটেছে। গত রাতে গত ৮ মাস পূর্বে সৌরভ শেখ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করে। তো এই ৮ মাস পরে তার ছেলে সে তার সেই লাশ উত্তোলন করে, কবর থেকে উত্তোলন করে ঘরের মধ্যে নিয়ে সেখানে খুঁড়ে আবার মাটি দেয়। পরবর্তীতে একদিন পরে আবার সেই ঘর থেকে সেই লাশটি পুনরায় আবার সেখান থেকে খুঁড়ে এখন আবার পুনরায় অন্য জায়গায় মাটি দিতেছে। আমরা এখন শুনবো যে আসলে কেন সেই লাশটি খুঁড়লো এবং পুনরায় আবার মাটি দিল। আমার বাবা বলছিল আমার বড় ভাইরে যে বাবা আমার মাটিতে আমার লাশ দাফন কাফন করিস। এই ঘরে হিকালে বাসি কালা ছিল, পানি আসছিল সাইডে দিতে পারি নাই। পরে মনে করেন আমারে এই ইয়েতন মাজারেতন হুজুর রাইয়া তারপর গাইবিভাবে আমার ভিতরে ঢুইকা আমার বাবাররা দিয়ে নিয়ে আসছে। এটাই আমার কথা ভাই, বিস্তারিত। আচ্ছা, এই লাশটা এতদিন পরে এটা খোঁড়ার কারণ ভাই গাইবি হয়ে আমি নিয়ে আইছি, আমি তো জানি না, কথা বুঝতেন নেই। সিলেট মাজারাতন মামু বাইকনার মাজারাতন আসছে, মাজারাতন আইসা আমাকে সালাম দিয়া বললো তোমার বাবাকে তুমি কোলে করে নিয়ে আসো। তারপর আমি নিয়ে আসি। এখন এই যে ঘরের মধ্যে মাটি দেওয়ার কারণ কি? ঘরের ভিতরে মাটি দেওয়ার কারণ নাই কিছুই। আমার আম্মা বলছিল যে এখানে মাটি দিয়া তো তোমার আব্বার রুতে কষ্ট পায়, তো এখানে মাটি দিয়া তো। পরে মানুষ দেখতে আসে দেখা আমি এখানে মাটি দিলাম। আচ্ছা, ঘরের মধ্যে যেহেতু মাটি দেওয়া, যেহেতু বললো যে না ওটারে উঠাই আবার ওই জায়গায় মাটি দেওয়ার জন্য, ওখান থেকে আবার পুনরায় এখানে মাটি দেওয়ার কারণ কি? ওখানে মাটি দেওয়ার কারণ ছিল যে লাশটা পাড়ায় পুরায় যদি যাই আমার এই গুণ হবে, আমার মা বাবার গুণ হবে, আমার মার গুণ হবে, আমার গুণ হবে, তার জন্য এই জায়গায় আমি মাটি দিলে ভালো হবে। শুনছিলেন যে আসলে রুবেল শেখ তার মুখ থেকেই যে আসলে সে কেন লাশটি উত্তোলন করলো এবং মাটি দিল। এখন আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে শুনবো। আসলে আমরা বাজার থেকে শুনে আসছি যে রুবেল ওর বাবার লাশ উঠাইয়া ঘরে রাখছে, মানে রাইখা ঘরে কবর দিছে। এরপর আইসা দেখি যে ঘরের থেকে উঠায় বাহিরে রাখছে, বাহিরে রাইখা বাড়ির পাশে দেখলাম যে কবর দিছে, আবার মানে মাটি কাটটা রাইখা চাপা দিয়ে দিছে। এইটাই দেখলাম। এনে যে ঘটনা ঘটছে এই যে রুবেলের বাবা আজকে 7-8 মাস আগে মারা গেছে। এরপরে ও এমএ একাধিক আসামি, মামলার আসামি, এমএ নেশাগ্রস্ত লোক। তাই ওর মার সাথে ওর ভাইয়ের সাথে এলাকাবাসী এই আশপাশিগুলোকে অনেক খারাপ ব্যবহার করে, নেশা মেশা খাওয়াটা টুয়ার লেগা। তাই হঠাৎ করে এই যে গতকালকে এই রাত্রের আগের রাত্রে ওর বাপের কবর ছুলাইয়া ও ওই লাশ উড়াই নিয়ে আইছে ওর নিজের ঘরে। আইনা এই লাশ লে নাকি অনেক তাং বাং করছে, লাশরে নাওয়াইছে, খাওয়াইছে, লাশরে পিডাইছে, আবার নিজের হাতে ঘরের এই বারান্দা খুইদা চাপা মাটি দিয়ে থইছে। তা জানাজানি হয়েছে এলাকায়। এরপর আমি আইছি, আইয়া দেখলাম ঘটনা সত্যি। বাসার ভিতরে একটা পরিষ্কার কিছুই নাই ভিতরে।
ভিতরে পরিষ্কার নিয়ে তো লাইট মেজে দেখি দেখুন দাদা একটু ই করেন এই দর্শক আমি এখন আছি যেই লাশটি যেখান থেকে উত্তোলন করা হয়েছে সেই কবরের পাশেই আছি। এখানে প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো, তার মুখ থেকে শুনবো যে আসলে কি হয়েছিল ঘটনা। কি দেখছেন আপনি এখানে? আমি এখানে দেখছি কাল বাজার থেকে আমি আসি 11টায় বাজার তো না দেখি কি এই গর্তটা এই কবরস্থানটা ছড়াই না। তা আমি মনে করছি বুঝি গুইলে ছড়াইছে বা ওই কোনো কুকুরে ছড়াইছে। এখন আমি খেয়াল করে যে কুকুরেও ছড়ায় নাই আর এই গুইলেও ছড়ায় নাই। আমি হ্যার বাড়িতে গেছি, যে মারা গেছে হ্যার ছেলের দ্বারে, হ্যার ছেলের দ্বারা দেয় কি ঘুমাই রয়েছে। তো এরপর আলাক ছেলের পুতের বউ আছে, হ্যাঁ পাইয়া এই কবর দানে আমি নিয়ে আইছি। নিয়ে আইয়া তার হ্যাঁ দিই এই কইতে হদি হেনে এই গত কি এর এখন হেরা কইতেছে যে মানুষের গত, এই যে মানুষের পাড়া হেনে দেই। আমি কিন্তু এই কামটা করছে কেডা, কয় এই কামটা করছে কেডা হে তো কইছেই না। হ্যার পরে দুপুরের পর আমাদের হেই বাড়ির হ্যার ওই না যেই ছেলে উড়াইছে রুবেল, ওর ভাবি আমারে আইয়া নিছে, নিয়ে কয়ে দেন সেই লাশ উড়াইয়া পাকের ঘরে থুইছে। পাকের ঘরে ও হয়ে থুইছে দক্ষিণ মিন সিটান উত্তর মিন পাও যা যে একটা বিছনা চাদর দিয়ে ঢাকা। তাছাড়া আমি করছেন কি এখন কই তুই আমার তোর বাহার চেহারাটা একটু আমার দেখা। তার চেহারাটা আমার দেখাইছে, দেই হার এই দাড়িও আছে, মাথায় চুলও আছে, দাঁত দেখা যায়, কোনো মাংস পচে